সকল দর্শক বন্ধুকে আমার প্রণাম। আশা করি ভালো আছেন, ছোটদের ভালোবাসা রইল। আজকের ভিডিওর আলোচনার বিষয় আমাদের ভাগ্যকে যদি এবং ভাগ্য ভালো হলেই কিন্তু আমরা ভালো ফল পাবো। আর ভাগ্যকে ভালো করতে হলে সুকর্ম করতে হবে। আর সুকর্মের জন্য সুমানসিকতার প্রয়োজন বা মনোবৃত্তির প্রয়োজন। তাই সুমানসিকতা বা মনোবৃত্তির জন্য আমাদের প্রতিনিয়ত কাজ কিন্তু করতে হবে। আমরা যদি ভাবি যে না আজকে খেলাম আর কালকে খাবো না, তাহলে কিন্তু কালকে অবশ্যই খিদে পাবে। কিন্তু যদি আমরা কন্টিনিউ খাবার খেতে থাকি, তাহলে কিন্তু শরীরে খিদা বা ক্লান্তি কোনোটাই থাকবে না। খিদেও থাকবে না, ক্লান্তিও থাকবে না। আর যদি একবার খাই, দুবার না খেয়ে থাকি, অটোমেটিক শরীরে একটা ক্লান্তি ফিল হবে। ঠিক একই রকমভাবে কোনো কার্য একদিন বা দুদিন করলে কিন্তু আপনি লাভবান হবেন না। আপনাকে সুদীর্ঘভাবে কাজগুলো করতে হবে। 2025-এ রাহু, এটা শনির মঙ্গলের বছর। কিন্তু কলিযুগ যেহেতু রাহু রিপ্রেজেন্ট করছে, তাই কলিযুগকে আপনি সবাই কলিযুগের আন্ডারে, এবং 2025 মানে মঙ্গলের আন্ডারে। তাই মঙ্গল এবং রাহুকে ব্যালেন্স রাখতে হলে কিছু কিছু কার্য করতে হবে। গ্রহদের দুটো দৃষ্টি থাকে, একটা নেগেটিভ দৃষ্টি, একটা পজিটিভ দৃষ্টি। নেগেটিভ দৃষ্টির দ্বারা আমরা কিন্তু দিনে দিনে মানে ডাউন হতে থাকবো। পজিটিভ দৃষ্টির দ্বারা কিন্তু আমরা দিনে দিনে মানে জীবনে শ্রীবৃদ্ধি বা উন্নতি বা লাভবান হতে থাকবো। তাই আমরা সর্বদা চেষ্টা করব নেগেটিভ দৃষ্টিকে এড়িয়ে পজিটিভ দৃষ্টি পাওয়ার জন্য। তার জন্য যেটা করতে হবে, প্রতিদিন খুব সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে স্নান সারতে হবে। এখন গরমের দিন আপনি চেষ্টা করুন সকাল 7টা-6টা মধ্যে রাতের সকালে স্নানটা সেরে ফেলার। দ্বিতীয় যে কাজটা করতে হবে, রাতের ঘুমটা রাত্রি 10টা থেকে 11টার মধ্যে সেরে ফেলুন। তৃতীয় যে কাজটি করতে হবে, আপনি রাত্রি 7টার পরে কোনো আমিষ খাবার খাবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এ ধরনের কোনো খাবার খাবেন না। একান্তই যদি খেতে হয় পেঁয়াজ রসুন খেতে পারেন বা পেঁয়াজ রসুনের তৈরি খাবার খেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন মাছ মাংসকে এড়িয়ে যাওয়া। তৃতীয়ত যে কাজটি করতে হবে, আপনার হাত দিয়ে আপনি কাউকে মাছ মাংস মানে কুকুরকে বা বিড়ালকে মাছ মাংস খেতে দেবেন না। আপনি নিজে মাছ মাংস খেয়ে যে অন্যায়টা করছেন, সেই অন্যায়টা কাউকে করতে দেবেন না আপনার হাতের মাধ্যমে। আমরা প্রত্যেকে দান করি। দান মানে কি? পুণ্য অর্জন করা। সে দানটা অন্নদান হোক বা মাংস দান হোক। পুণ্যদানটা কিন্তু মাংস দানের ফলে যে পুণ্যটা অর্জন করবে সেটা আমরা বুঝে যাব। আর যেটা হচ্ছে আপনার অন্নদানের পুণ্যটা কিন্তু অন্যভাবেই পাবো। তাই দানটা ভীষণ ভাইটাল। তাই যে কাজগুলো করবেন সেটা হচ্ছে ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে স্নান সেরে নেবেন এবং সূর্যকে প্রণাম করুন। রাত্রেবেলা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। সন্ধ্যে 7টার পরে আমিষ ভোজন করবেন না এবং কাউকে যদি অপছন্দ হয় কটুবাক্য না করে তাকে এড়িয়ে চলুন। আপনার রাগকে, আপনার ক্রোধকে সংযত করার চেষ্টা করুন। দেখবেন এইভাবে যদি আপনি একের পর একটা দিন আপনি যদি কাটাতে পারেন, দেখবেন আপনার দিনটা অটোমেটিক ভালো যাবে, মাস ভালো যাবে, বছর ভালো যাবে। আরও ভিডিও পেতে হলে আমার সঙ্গে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন।